কি বলা হয়? 7ই ফেব্রুয়ারিকে বলা হয় যে এই দিন হচ্ছে প্রপোজ ডে। এই দিন প্রপোজ করবে একটা যুবক, যে যুবক টকবকি যুবক একজন মহিলাকে প্রপোজ করবে 7ই ফেব্রুয়ারি। আজকে এই নীতির উপরে আজকে যুবক দাঁড়িয়ে আছে। 8 ফেব্রুয়ারি একটা গোলাপ ফুল দিয়ে, গোলাপ ফুল ডে মানে রোজ ডে, গোলাপ ফুল দেবে, এই নীতির উপর আজকে যুবক দাঁড়িয়ে আছে। আজকের যুবক দাঁড়িয়ে আছে 9 ফেব্রুয়ারির উপরে। 9 ফেব্রুয়ারি হচ্ছে চকলেট ডে। 1 লাখ চকলেট খাওয়াতে পারলেই এখনকার মেয়েরা বলে যাচ্ছে এই চকলেট ডে পড়ে আছে। আর কদিন পরে দেখতে পাবেন যে 15 ফেব্রুয়ারি প্রেগনেন্ট ডে চালু হয়ে যাবে। 15 ফেব্রুয়ারি প্রেগনেন্ট ডে চালু হয়ে যাবে। এই জন্যই তো আজকে মায়ের গর্ভে সুসন্তান জন্ম নিচ্ছে না। আজকে দিনদারিতা হারানোর কারণে এই জন্য মায়ের পেট থেকে ইয়াবাখোর বাইর হচ্ছে, এই জন্য মায়ের পেট থেকে গাঁজাখোর বাইর হচ্ছে, এই জন্য মায়ের পেট থেকে জেনাখোর বাইর হচ্ছে। তার একটি কারণ হচ্ছে সঠিক নারী নির্ধারণ না করা। আপনি যদি আজকের দিন লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে এই ফেব্রুয়ারি মাস যে কত খতরনাক মাস। আপনি যদি দেখেন বুঝতে পারবেন যে এই ফেব্রুয়ারি মাসে ভ্যালেন্টাইন্স ডে একটা দিবস আছে। যে দিবসটা আপনি যদি দেখেন সেটা কোথা থেকে উৎপত্তি হয়? রোম সাম্রাজ্যের নাম শুনেছেন? এই রোম সাম্রাজ্য একটা নিয়ম ছিল যে সেখানকার যারা কর্মচারী বা সেখানকার যারা জনগণ তারা স্বাধীনভাবে বিবাহ করতে পারবে না, তারা স্বাধীনভাবে বিবাহ হতে বসতে পারবে না। এমন যখন ফাইসালা হয়ে যায়, একজন ব্যক্তি তার নাম হচ্ছে শান্তি ভ্যালেন্টাইন্স। এই শান্তি ভ্যালেন্টাইন্স কি করে? সে চুরি করে হচ্ছে বিবাহ দেয়, চুরি করে সেই গ্রামের জনগণকে বিবাহ দেয়। ভালো কথা ভাই, বিবাহ দেয়, আমি মানছি, বিবাহ দেওয়া ভালো, বিবাহ করার সুন্নত আমি এটাও মেনে নিয়েছি। কিন্তু সেই শান্তি ভ্যালেন্টাইন্স সে ছিল একজন খ্রিস্টান। তাকে এই অপরাধের কারণে, চুরি করে বিবাহ দেওয়ার অপরাধের কারণে 14 ফেব্রুয়ারি থেকে ফাঁসি দিয়ে মারা হয়। আর এই ফাঁসির দিবসে আজকে মুসলমান উদযাপন করে বেড়াচ্ছে। এর নাম কি বলবেন আপনি নবীকে ভালোবাসেন? এই খ্রিস্টানদের আপনি দিন পালন করে চলেছেন, আর আপনি বলবেন আপনি নবীর প্রেমিক, আপনি বলবেন আপনি আশিকে রাসূল, এই বলে আপনি দাবি করছেন। অতএব এই সব নারী থেকে সর্বাবস্থায় বেঁচে থাকতে হবে যারা ভ্যালেন্টাইন্স দিবস পালন করে। আপনি যদি আজকে সমাজের দিকে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন অতএব এইসব নোংরামি কাজ থেকে আপনাদেরকে বাঁচতে হবে। এসব হচ্ছে মুসলিমদের কীর্তিকলাপ নয়, এটা মুসলিমদের আদর্শ নয়, এটা নবী মুহাম্মদের আদর্শ নয়, এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের আদর্শ হতে পারে না। এ থেকে সর্বদা দূরে থাকতে হবে। সর্বপ্রথম আপনি যদি নেক স্ত্রী চয়েস করতে পারেন, আপনার সন্তান হবে নেক। আপনি যদি নেক স্ত্রী না চয়েস করতে পারেন, আপনার পেট থেকে বাইর হবে গাঁজাখোর, আপনার পেট থেকে বাইর হবে ইয়াবাখোর, আপনার পেট থেকে বাইর হবে ডাকাত আর চোর। এছাড়া আপনি কি আশা করেন? কারণ আপনি তো সতীসাধী নারী ইউজ করতে পারেননি, আপনি তো সতীসাধী নারী চয়েস করতে পারেননি। অতএব এইসব নোংরামির কাজ